এখানে কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে কিন্তু আজকে কিন্তু তাদেরকে মানে একদম শাহিন স্যারকে কিন্তু বের করে দিতেছে। দেখেন একদম একদম নিরাপত্তা দিয়ে একদম সেনাবাহিনীর যে কঠিন নিরাপত্তা রয়েছে তার অধীনে কিন্তু মানে আজকে কিন্তু মানে এখানে তাকে শাহিন স্যারকে বের করে দিতেছে এখান থেকে। এখনো পদত্যাগ করেনি তিনি, যে দেখেন এখানে কিন্তু সেনাবাহিনীর কঠিন নিরাপত্তা দিয়ে কিন্তু আজকে বের করে দিতেছে। এখানে কথা হলো আপনারা যারা মানে বিশৃঙ্খলা করবেন তাদের কিন্তু রক্ষা নাই, যারা বিশৃঙ্খলা করবে তাদের কিন্তু রক্ষা নাই। একদম সেনাবাহিনী এবং কি পুলিশের যে নিরাপত্তা মানে কর্মরত যে রয়েছে তারা কিন্তু একদম সুন্দর মতো তারা কিন্তু তাদেরকে মানে গন্তব্যে পৌঁছাই দিতেছে। তো তাদেরকে অভিনন্দন জানাই বাংলাদেশ সেনাবাহিনী এবং কি পুলিশ, তারা কিন্তু একদম 100% নিরাপত্তা দিয়ে। স্যার আমি ওনাদের বাড়ির কাছে থাকি, একটু যাওয়া যাবে স্যার? আমি ওনাদের বাড়ির কাছে স্যার, এই স্যারের কাছে যাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক আজকে কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং কি পুলিশ তত্ত্বাবধানে কিন্তু আজকে অনেক নিরাপত্তার কারণে কিন্তু আজকে এখানে চলে গেল তারা। হ্যাঁ অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন। এখানে তো শাহিন স্যার কিন্তু আগে চলে গেছে, এখন কিন্তু সেনাবাহিনীর যে মানে এবং পুলিশ মোতায়েন রয়েছে তারা কিন্তু তাদের পিছু একদম যাইতেছে। কারণ হচ্ছে এখানে কিন্তু 100% নিরাপত্তায় কিন্তু তাকে শাহিন স্যারকে পৌঁছে দিল আজকের যে রয়েছে। হ্যাঁ শাহিন স্যার চলে গেছে, 100% শাহিন স্যার চলে গেছে। এই যে বেনোয়ারচর SM উচ্চ বিদ্যালয়ের যে হেডমাস্টার রয়েছে তিনি কিন্তু একটি মানে যে কোনো কেলেঙ্কারের জন্য কিন্তু আজকে কিন্তু তাদেরকে সেনাবাহিনী ঘাট দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে গেল। আপনারা দেখতেছেন এটা কিন্তু বিশাল উত্তেজনা হয়েছিল সব ছাত্রছাত্রী একদিকে। আর সেনাবাহিনী কিন্তু নিয়ে গেছে তো 100 নিয়ে গেছে সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে গেছে ভিতর দিয়ে যাও মানে এরা যে রয়েছে এদেরকে ফাঁকি দিয়ে কিন্তু চলে গেছে। 100% নিরাপত্তা দিয়ে কিন্তু শাহিন স্যারকে বের করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং কি পুলিশ। তারা কিন্তু অলরেডি কিন্তু এখন বাসে চলে গেছে। সেনাবাহিনী কিন্তু সেফ দিয়ে একদম শাহিন স্যারকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে 4-5 মিনিট আগে অলরেডি এখন মনে হয় বাসায় পৌঁছেছে। 4-5 মিনিট আগে কিন্তু শাহিন স্যারকে নিয়ে গেছে সেনাবাহিনী নিরাপত্তা বাহিনীগুলো। এদিকে কিন্তু ছাত্রছাত্রী তারা কিন্তু একদম এক বিন্দু কিন্তু তারা লড়ে নেই, কারণ কি তারা কিন্তু তাদের দাবি এবং কি লিখিত যে রয়েছে। হ্যাঁ গেছে আর বাসে তো বেনোয়ারচর মুশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের যে হেডমাস্টার রয়েছে শাহিন স্যার তাকে কিন্তু 100% নিরাপত্তা দিয়ে কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা কিন্তু একদম বাড়িতে একদম নিরাপত্তাভাবে রেখে আসছে। 4-5 মিনিট আগে আমরা দেখলাম তাকে কিন্তু সুন্দর মতো মানে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু সুন্দর মতো তাকে নিরাপত্তা দিয়ে একদম বাসায় পৌঁছে দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা করেছে। এখন এদের বিরুদ্ধে কি হবে আমি জানি না, আর এদের রায় লেখা হয়েছে নাই। তো এখানে কিন্তু ওদের যে দাবিটা রয়েছে এটা কিন্তু এখনো লেখা চলমান চলতেছে। তারা কত কষ্ট করতেছে আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। তো এদের সত্যের পক্ষে আমি সবসময় থাকবো, যেহেতু মানে সত্য দিয়ে এই দেশ চলে। দেখেন লেখাটা দেখেন, ছাত্রছাত্রীর দাবি হচ্ছে এটাই, আপনারা দেখেন।
তারা কিন্তু সকাল থেকে মানে এই পর্যন্ত মানে দাঁড়িয়ে এসে 1 মিনিটের জন্য তারা কিন্তু এখানে বসে নেই। ঠিক আছে, আপনারা সত্যের পক্ষেই সবসময় থাকবেন। এখানে লাইভে যাওয়ার উদ্দেশ্য হলো এখন কিন্তু বেনারচর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের যে হেডমাস্টার রয়েছে, নাম কি কাকা, শাহিন মাস্টার, তাকে তার পদত্যাগের জন্য কিন্তু আজকে কিন্তু ছাত্রছাত্রী এখানে কিন্তু তারা কিন্তু বসে একদম কঠোরভাবে মানে এক দফা মানে আন্দোলনের কারণে কিন্তু আজকে এই দাবিটি তারা জানিয়েছে। ঠিক আছে, সবাই কিন্তু আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। এরকম সত্য ঘটনা যদি আপনারা দেখতেছেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, তো সবাই কিন্তু সত্যের পক্ষে সবাই থাকবে, কারণ সত্যের বিজয় হয়, মিথ্যার কোনো বিজয় নাই, এটাই বাস্তব। আজকে যে বেনারচর মোশাররফ হোসেন বিদ্যালয়ের যে হেডমাস্টার রয়েছে শাহিন মাস্টার, তার পদত্যাগের জন্য এক দাবি ডাক দিয়েছে বেনারচরের ছাত্রছাত্রীরা। তাদেরকে ওরা কিন্তু অনেক সুন্দর একটা ভূমিকা পালন করছে, তাদেরকে সেনাবাহিনী এক জায়গায় রেখে এবং কি শাহিন মাস্টারকে মানে সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে তাদেরকে বাসায় কিন্তু তাদেরকে মানে পঞ্চায়েতের ব্যবস্থা করেছে। সেই শাহিন মাস্টারকে আমরা দেখলাম একটু আগে। আমার লাইভে যারা শুরুতেই রয়েছিলেন তারা কিন্তু অবশ্যই দেখছেন যে সত্য ঘটনা যা তুলে ধরি আমি রুবেল হাসান। আপনি লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তারা কিন্তু এখনো যে রয়েছে তাদের যে মানে আপনার লিখিত মানে ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু এখন রয়েছে যারা ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা কিন্তু একটা দুইটা টিম রয়েছে এখানে। এক দল বলতেছে যে এখানে সত্যের বিজয় হবে, এক দল বলতেছে যে সত্যের বিজয় হবে। অশোক, তোমরা ভয় পাও না, বউ, তোমরা ভয় পাও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু রেখে আবার কিন্তু তারা চলে আসছে গেটে। ওইখানে দেখেন ওই যে গেটে ওই যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী দেখেন আপনারা। হ্যাঁ, ওই যে সেনাবাহিনী কিন্তু তারা আবার রয়েছে, কারণ হচ্ছে এখানে 100% নিরাপত্তা দিবে যেন ছাত্রছাত্রী এবং মানে সাধারণ যে জনগণ রয়েছে তাদের যেন কোনো ক্ষতি না হয়। তারা কিন্তু 100% নিরাপত্তা দিবে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, এখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু আমাদের বেনারচর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে কিন্তু আবার তারা চলে আসছে। শাহিন স্যারকে রেখে এখানে আবারও কঠিনভাবে নিরাপত্তা দিবে যেন কারোর কোনো ক্ষতি না হয়। আপনারা দেখেন এখনো কিন্তু মানে ওদের লিখিতরা যে রয়েছে তারা কিন্তু এখনো স্কিপ বাকি আছে, এখনো কিন্তু তাদের লেখাটা কিন্তু মানে চলমান রয়েছে। তারা কিন্তু লেখাটা দিলে কিন্তু এটা একটা ভালো ফলাফল দাঁড়াবে। এখানে শাহিন স্যার পদ্ধতি করবে কিনা করবে না, তারা কিন্তু 100% নিরাপত্তা দিয়ে এখানে কিন্তু রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং কি পুলিশ তারা কিন্তু অনেক সুন্দর ভূমিকা রাখছে এইখানে, কারণ হচ্ছে মানে 100% ভাই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সরেন তারা কিন্তু লিখিতর জন্য কিন্তু মেয়েরা ওয়েট করতেছে। এখন কিন্তু লিখিত মানে 75% লেখা শেষ, তারা কিন্তু লিখিতটা দিয়েই কিন্তু চলে যাবে। তাহলে কিন্তু আজকে এখানে মানে এক দাবি ছাত্রছাত্রীরা যে ডাকছে শাহিন স্যারের পদ্ধতি, এটা অবশ্যই কিন্তু যেটা মানে ন্যায় সেটাই হবে। এখানে অন্যায়ের বিরুদ্ধে সবাই, আমি বলতে এখানে সবাই যারা রয়েছে ছাত্রছাত্রী বেনারচর মোশাররফ উচ্চ বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু 70% লেখা এখানে কমপ্লিট করেছে, আর 30% লেখা হইলে কিন্তু এখানে কাজ শেষ, সবাই এখান থেকে চলে যাবে। তো
আমাদের লাইভের সাথে যারা যুক্ত রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই কিন্তু আমাদের লাইভের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই কমেন্ট করবেন। এখানে কিন্তু একদফির মানে যে আজকে রয়েছে বেনারচর মুশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের যে হেডমাস্টার রয়েছে সায়েন্স স্যারের, তার কিন্তু পদ্ধতির কারণে কিন্তু আজকে ছাত্রছাত্রীরা এখানে বিক্ষোভ এবং কি আন্দোলন মানে সকাল থেকে না খেয়ে না দিয়ে কিন্তু তারা এখনো রয়েছে, এখনো কিন্তু তারা তাদের বিদ্যালয়ে কিন্তু উপস্থিত রয়েছে। তারা কিন্তু এখনো লেখা সম্ভব যে এখানে কিন্তু তারা কিন্তু লিখেই যাচ্ছে। তাদের কিন্তু দাবি একটাই, এখানে সায়েন্স স্যারের পদত্যাগ চাই, অবশ্যই পদত্যাগ হবে। যদি সত্য প্রমাণিত হয় তাহলে কিন্তু অবশ্যই প্রমাণিত হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন। এখানে কিন্তু দুইটা টিম কিন্তু তারা কাজ করতেছে, একদল না আরেক দল হ। এখানে কিন্তু আপনারা একদল দল না সত্যজন না, ওটাই বলবো ভাই, মিথ্যা বলে লাভ নাই। সত্য এখানে দুইটি দল, দুইটা স্টুডেন্ট। যাই হোক তাই, আচ্ছা ঠিক আছে। যাই হোক এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যারা সাধারণ দর্শক রয়েছে তাদের কিন্তু বের করে দিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে উশৃঙ্খল করা যাবে না, কারণ এখানে স্কুল প্রতিষ্ঠান, এখানে কোনো উশৃঙ্খল ধরনের কোনো কথা হবে না। এখানে আইনের মাধ্যমে যেভাবে প্রমাণিত হয় এইভাবেই কিন্তু এখানে তারা করবে। ঠিক আছে, এখনো কিন্তু লেখার অনেক। তোমরা ওদিকে বসো ভাই, ওদিকে বসো। হ্যাঁ তোমরা বসো। আপনাদের লেখা হয়েছে? ওনার ছাত্রছাত্রী বলতেছে যে মিথ্যা কথা নাকি তাড়াতাড়ি শেষ হয়। সত্য মিথ্যার লড়াই হবে, এটা যাচাই হবে। যাচাই হওয়ার পরে যদি সায়েন্স স্যারের পদ্ধতি হয়। হ্যাঁ 2 গ্রুপ হয়েছে, নিয়মিত তাই 2 গ্রুপ না হলে চলবো। এই যে আপনারা কি পুলিশ সেনাবাহিনী 2 গ্রুপ হয় ঠান্ডা হলে, নাইলে তো। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তারা কিন্তু অনেক কঠোরভাবে এখানে নিরাপত্তা দিয়েছে। এখানে কেউ যেন উশৃঙ্খলা করতে না পারে, এটাই কিন্তু তারা চায়। মানে এখানে যদি কেউ মিথ্যার আশ্রয় নেয় তাহলে কিন্তু কেউ বাঁচবে না। অবশ্যই তাদেরকে আইনের আশ্রয় নিয়ে অবশ্যই একটা সাজা দেওয়া হবে। আর যদি সত্য প্রমাণিত হয় তাহলে কিন্তু তারা জিতে যাবে। সত্যের জয় সবসময় হয়। এখানে কিন্তু একদল লেখে তারা কিন্তু চলে যাচ্ছে, এখানে আমি যতটুকু জানি যে এদের কিন্তু লেখা মানে 90% শেষ। কারণ হচ্ছে এরা সত্যের পক্ষে। একদল সায়েন্স স্যারের পদত্যাগ চায় আর একদল সায়েন্স স্যারের পদত্যাগ চায় না। তো এটাই আমাদের বাংলাদেশের। হ্যাঁ আপনারা চলে যান, ওরাও যাবে, ওদের লেখা হয় নাই, আপনারা চলে যান। লাইভটা যেখান থেকে দেখেন না কেন অবশ্যই শেয়ার করে দিবেন। বেনারচর মুশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের যে আজকে সায়েন্স স্যারের পদ্ধতি এক দাবিতে সকাল থেকে ছাত্রছাত্রীরা এখানে কিন্তু তারা উপস্থিত রয়েছে, না খেয়ে না দে একদম এখনো দাঁড়িয়ে রয়েছে সেই মুশারফ।
তো এখানে আমি যতটুকু জানি যে এখানে 4 দিন ধরে এই আন্দোলন। জি আচ্ছা ঠিক আছে স্যার। তো এখানে কিন্তু 4 দিন ধরে এখানে কিন্তু আচ্ছা